সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের নবাগত ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমা আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। আজকে আমি আলোচনা করব একজন মহান ব্যক্তিত্বকে নিয়ে। সেই মহান ব্যক্তিত্বের নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমীর। প্রথমে আমরা ওনার জীবনী সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অন্যতম বিপ্লবী নেতা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক, বীর যোদ্ধা সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমীর 1782 সালের 27 জানুয়ারি ভারতের 24 পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মীর হাসান আলী এবং মাতার নাম আবেদা রোকাইয়া খাতুন। ছোটবেলা থেকে তিনি ছিলেন ধর্মীয় বিষয়ে বিশেষভাবে আগ্রহী। 1822 সালে তিতুমীর হজ পালনে পবিত্র মক্কা শরীফ যান। এ সময় তিনি উত্তর ভারতের প্রখ্যাত বিপ্লবী নেতা সৈয়দ আহমদ ব্রেলভির সান্নিধ্যে আসেন এবং আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান লাভ করার পাশাপাশি রাজনৈতিক দীক্ষাও লাভ করেন। পাশাপাশি তিনি ওয়াহাবি ধ্যান ধারণায় বিশ্বাসী হন। দেশে ফিরে তিনি সমাজ থেকে সর্বপ্রথম দুর্নীতি, অত্যাচার, নিপীড়ন ও শোষণ দূর করার কাজে নিয়োজিত হন। তিনি ইংরেজদের অত্যাচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলেন। 1831 সালের 19 নভেম্বর বারাসাত বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে তিতুমীর শহীদ হন। প্রিয় শিক্ষার্থী, এখন আসি যে তিতুমীরের আন্দোলনের বিভিন্ন পর্যায়। প্রথম পর্যায় হলো সমাজ সংস্কার ও ধর্মীয় শিক্ষা বিস্তার। একজন খাঁটি ধর্মপ্রাণ মুসলমান হিসেবে তিতুমীর ধর্মীয় শিক্ষা বিস্তারে নানা পদক্ষেপ গ্রহণ করেন। তার আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইসলাম ধর্মকে পুরোপুরি অনুধাবন করা এবং সমাজ জীবনে তা বাস্তবায়ন করা। প্রথম দিকে ওয়াহাবি আন্দোলন ছিল সংস্কারমূলক আন্দোলন। তিনি বুঝতে পেরেছিলেন যে ধর্মীয় ও সামাজিক কুসংস্কার দূর না হলে মুসলমানদের লাভ হবে না। এজন্য তিনি ধর্ম প্রচারকে জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বেছে নেন। তার অন্যতম লক্ষ্য ছিল ধর্মীয় মূল অনুশাসনের ভিত্তিতে মুসলমানদের মধ্যে প্রকৃত ধর্মীয় ভাবধারা গড়ে তোলা। দ্বিতীয় যেই আন্দোলনের পর্যায়, সেটি হলো অত্যাচারী জমিদার শ্রেণী ও ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম। ইংরেজ শাসনে সবচেয়ে লাভবান হয় জমিদার শ্রেণী আর ক্ষতিগ্রস্ত হয় এদেশীয় গরিব নিরীহ কৃষক ও কারিগর শ্রেণী। তৎকালীন সামন্ত প্রভু ও নীলকর কুঠিয়ালরা অত্যাচার চালায় নিরীহ গরিব চাষিদের উপর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির 10 চলা বন্দোবস্ত ও চিরস্থায়ী বন্দোবস্ত এদেশের মুসলমান কৃষকদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছিল। তিতুমীর বুঝতে পারেন যে এই অবস্থা থেকে গরিব কৃষকদের মুক্ত করতে হলে দরকার শক্তিশালী সংগঠন এবং তাদের মধ্যে ঐক্য। তিতুমীর কৃষকদের সামরিক কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেন। এরপর প্রত্যক্ষ যুদ্ধ শুরু করেন জমিদার শ্রেণীর বিরুদ্ধে। তিতুমীর প্রথমে বাধা দেন 24 পরগনার খানপুরের জমিদার কৃষ্ণদেব রায়ের পক্ষ থেকে এবং এভাবে কিন্তু এই যুদ্ধে তিতুমীরের কাছে ইংরেজ বাহিনী শোচনীয় পরাজয় বরণ করেন। এরপর আসি আমরা তৃতীয় যেই আন্দোলন, সেটি ছিল বারাসাত বিদ্রোহ। বারাসাত বিদ্রোহ কি আমরা দেখি যে তিতুমীর প্রথম দিকে শুধু অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রাম করেন, কিন্তু কিছুদিনের মধ্যে এটি গণ আন্দোলনের রূপ নেয়। স্থানীয় জমিদার ও নীলকররা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে অভিযোগ করল যে তিতুমীরের আন্দোলন হলো স্বাধীনতার আন্দোলন
ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা বিশ্বাস করে তিতুমিরকে চরম শিক্ষা দেওয়ার জন্য নতুনভাবে পরিকল্পনা শুরু করলো। যদিও তিতুমির আত্মপক্ষ সমর্থন করে জমিদার ও নীলকরদের বিরুদ্ধে নালিশ করলেন, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতে বিশ্বাস করল না। 1831 সালে তিতুমির 24 পরগনা, নদিয়া ও ফরিদপুর জেলার অংশ নিয়ে একটি স্বাধীন এলাকা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। এজন্য তিনি 83,000 কৃষক সেনা নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ইতিহাসে এ বিদ্রোহ বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বিদ্রোহ দমনে হিন্দু মুসলমান বিভেদ নীতি অবলম্বন করে, কিন্তু তিতুমিরের প্রশিক্ষিত বাহিনীর কাছে ইংরেজ সেনাপতি আলেকজান্ডারের বিশাল পুলিশ বাহিনী শোচনীয় পরাজয় বরণ করে। প্রিয় শিক্ষার্থী, এখন আসি আমরা তিতুমিরের আন্দোলনের অন্যতম যে পর্যায়, সেটি হলো বাঁশের কেল্লা। বারাসাত বিদ্রোহের অভিজ্ঞতা থেকে তিতুমির ভালোমতো বুঝেছিলেন যে সুসজ্জিত ইংরেজ বাহিনীর সাথে যুদ্ধ করে জয়ী হতে হলে প্রয়োজন সমর প্রস্তুতি ও সেনা প্রশিক্ষণ। এজন্য তিনি দুর্গ নির্মাণের পরিকল্পনা করেন, যেখান থেকে যুদ্ধ প্রস্তুতি ও আত্মরক্ষা উভয়ই করা সম্ভব হবে। 1831 সালে কলকাতার নিকটবর্তী নারিকেলবাড়িয়া নামক স্থানে তিনি একটি বাঁশের কেল্লা বা দুর্গ নির্মাণ করেন। হাজার হাজার লোককে তিনি এখানে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকেন। ইতিহাসে এ দুর্গই নারিকেলবাড়িয়ার বাঁশের কেল্লা নামে পরিচিত। তিতুমিরের রণপ্রস্তুতি ইংরেজ বাহিনীর কাছে অজানা থাকল না। ভারতবর্ষের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং তিতুমিরকে দমন করার জন্য লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে একটি সুসজ্জিত বাহিনী প্রেরণ করেন। তিতুমির তার বিশ্বস্ত সহচর গোলাম মাসুম ও মিসকিন শাহের নেতৃত্বে গড়ে তোলেন 83,000 অকুতোভয় কৃষক সেনা। 1831 সালের নভেম্বর মাসে স্টুয়ার্টের বাহিনী তিতুমিরের বাঁশের কেল্লা আক্রমণ করেন। তিতুমির ও তার অনুগামী কৃষক সেনারা ইংরেজ বাহিনীর মোকাবেলা করে, কিন্তু আধুনিক মারণাস্ত্রের মুখে তিনি এবং তার বাহিনী বেশি সময় টিকে থাকতে পারেননি। প্রশিক্ষিত ইংরেজ বাহিনীর বিরুদ্ধে সাধারণ কৃষক সেনাদের এই অসম যুদ্ধে তিতুমির পরাজিত ও শহীদ হন। তার বিশ্বস্ত অনুচর গোলাম মাসুম সহ অনেককে ফাঁসি দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আসি আমরা যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিতুমিরের অবদান। তিতুমিরের বিদ্রোহ ব্যর্থ হলেও তার সংগ্রামী চেতনা ছিল মূলত ইংরেজদের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে এক বিক্ষুব্ধ প্রতিবাদ। তিতুমিরের কৃষক আন্দোলন ও বারাসাত বিদ্রোহ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম গণ আন্দোলন। তিনি ছিলেন প্রথম বাঙালি মুসলমান যিনি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রামে আত্মদান করতে পিছপা হননি। তিতুমিরের বাঁশের কেল্লা ছিল অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে এক বিদ্রোহী সশস্ত্র প্রতিবাদ এবং স্বাধীনতাকামী মানুষের ঐক্যের প্রতীক। তার বীরত্ব গাথা বাঙালি জনগণকে অন্যায়, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছে। স্বাধীনতা অর্জনের প্রয়াসে তিতুমিরের বাঁশের কেল্লার লড়াই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিতুমির তার সাহস ও বীরত্ব দিয়ে আমাদের দেখিয়ে গেছেন পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার সংগ্রামী পথ। তিনি ছিলেন আপোষহীন সংগ্রামী বীর সেনানী। সুপ্রশিক্ষিত ইংরেজ বাহিনীর বিরুদ্ধে অসম যুদ্ধে নিশ্চিত মৃত্যু জেনেও তিনি পিছু হটেননি, বিলিয়ে দিয়েছেন জীবন। তাই তো তিনি আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণার উৎস। তিতুমির যেমন কৃষকদের সামান্য প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করে ব্যাপক প্রশিক্ষিত ইংরেজ বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন, তারই প্রেরণা ও ইতিহাসের ধারাবাহিকতায় 1971 সালে বীর বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছিল। সুতরাং একথা বলতে বাধা নেই, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে তিতুমিরের অবদান অনস্বীকার্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তিতুমিরের রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে তিতুমির সম্পর্কে তোমাদের আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টসে তোমরা কমেন্টস করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।